বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীরা বলছেন, কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের টাকা, আর যেটুকু কাজ করা হয়েছে তাতেও হয়েছে অনিয়ম। জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের যোগসাজশেই এই অনিয়ম হয়েছে অভিযোগ তাদের। বলছেন, একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেননি। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি পর্যটন বান্ধব করতে 2018-19 অর্থ বছরে 90 লক্ষ টাকা বরাদ্দ দেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, আর তা বাস্তবায়নের দায়িত্ব পায় কুষ্টিয়া জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগ। অভিযোগ উঠেছে, প্রকল্পে উল্লেখ থাকা 7টি কাজ শেষ করার কথা থাকলেও শুধু আরসিসি রোড, সাইট ডেভেলপমেন্ট আর 2টি ছাতা নির্মাণ করেই পুরো বরাদ্দের টাকা লুট হয়েছে। যেটুকু কাজ করা হয়েছে তাতেও হয়েছে ব্যাপক অনিয়ম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া হদিস নেই বাকি 4টি কাজের। এ বিষয়ে কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এই কাজের কিছুই জানেন না তারা। সবই করেছে জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগ। ওই পাম্পটাও করে নাই, এখন পাম্প কাটি দিয়ে কি ছিল না সংযুক্ত করছে না কাটেছে না কি করছে, এটা তো আমাদের অফিসিয়াল কোনো বিষয় আমরা জানি না। এদিকে কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এতে ক্ষুব্ধ দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীরা। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। বিশেষ করে এখানে বসার জায়গা, উন্নত মানের টিউবওয়েল বা ফিল্টারিং পানির ব্যবস্থা, তারপরে ওয়াশরুম, এগুলো অ্যাকচুয়ালি সেই বিগত 20 বছর আগে আমি একবার আসছি, তার মাঝে একবার আসছি, একই রকম আছে। এখানে সরকার থেকে যেখানে বাজেট আছে, বরাদ্দ আছে, সেই বরাদ্দ অনুযায়ী সে কোনো কিছুই কাজ হয়নি। পানির যে সিস্টেমটা সেটাও আংশিক হয়েছে, আর 3টা হয়নি। তবে এ প্রকল্পে অনিয়মের দায় নিতে চান না গণপূর্ত বিভাগের কর্মকর্তারা, উল্টো দায় চাপাচ্ছেন জেলা প্রশাসনের ওপর। এটা গণপূর্ত করে নাই, মানে ফান্ডটা সম্ভবত দেওয়া হয়েছে সরাসরি প্রশাসন বরাবর হয়েছে। তো ওনারা কাজ করছেন, আর গণপূর্ত সেখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। গণপূর্ত কোনো বিটেন কিছু পে পায়নি, কোন চেক গণপূর্ত দেয়। এ নিয়ে জেলা প্রশাসক জানান, অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন তারা। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কমিটি গিয়েছিল, সেখানে সরেজমিনে গিয়েছিল, সবকিছু দেখে এসেছে। তদন্ত রিপোর্ট পেলে তো আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার লোকজন। মনিরা কাজরি, ৭১।